আতিয়া, এবার মানে কোনটা শুনবো? গগনেতে এখনো মেঘ আছে, তাই আমি রবীন্দ্রনাথের সোনার তরীতে চলে যেতে চাই, শুরুটা গগন দিয়েই। নিশ্চয়ই। যদিও কবিতাটা খুব ছোট, কিন্তু আসলে এর গভীরতাটা অনেক বিশাল, আতিয়া, বিশাল গভীর। আমার একটা জিনিস মনে হয়, আমি জানি না আমাকে কে কিভাবে নেবে, সেটা হলো যে এই কবিতাটা আমরা অনেকে মনে করি বর্ষার কবিতা। না, বর্ষার না, আমি প্রথম এটা লাইন কিন্তু, হিসেবে বললাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা মহাকালের কবিতা, মহাকালের, জীবনের আবহমান কালের কবিতা। হ্যাঁ, জীবনের একদম জীবনের একদম সম্পূর্ণ সম্পদ কিভাবে আমি দিয়ে যাচ্ছি, একটা একদম। উপলব্ধির। নিশ্চয়ই, শুনি শুরু এবার। করি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিধারে বাঁকা জল, করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারিতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায়, ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি ওহারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি, কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান, কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলি দিলাম তুলে, থরে বিথরে। এখন আমারে লও করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সুন্দর আতিয়া, অনেক 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 ধন্যবাদ। খুব ভালো লাগলো। আবারও নিশ্চয়ই আবহমানের কোনো এক অনুষ্ঠানে আবার দেখা হবে আমাদের, আবারও আমরা হয়তো আবৃত্তি, আবারও দেখা হবে। নিশ্চয়ই।